সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করলে, জাতীয় ঐক্য নষ্ট করলে জনগণকে নিয়ে আবার মাঠে নামবে বিএনপি। সকালে চট্টগ্রামের একটি হোটেলে মহানগর বিএনপির সাংগঠনিক অধিবেশন সভায় এই হুঁশিয়ারি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। সভায় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে অরাজক পরিস্থিতি চলছে, এটি মোকাবেলায় বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হতে হবে। গণতন্ত্রের জন্য ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশ ফাঁড়ির সংলগ্ন জায়গা অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী সালেহ জহুরের পরিবার। চট্টগ্রাম রাস্তার মাথা এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় ভুক্তভোগীরা বলেন, 5 আগস্টের পর এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা পুলিশ ফাঁড়ির সংলগ্ন পৈতৃক জায়গা দখল করার চেষ্টা করছে। এই ব্যাপারে আদালতে মামলা চলমান। এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আফসার, মোহাম্মদ নাসের, মোহাম্মদ বাদশাহ সহ অনেকে। চট্টগ্রামের পূর্ব পাহাড়তলীতে মুক্তিযোদ্ধা কলোনিতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর ভূমিদস্যুদের দ্বারা হামলা ও ভাঙচুর করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতির সদস্যরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা এস.এম. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট আবু তাহের, লিয়াকত হোসেন, ফজলুল বাড়ি, মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা বলেন, সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের পরিবারের জীবন বাঁচানোর আবেদন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রাতের বাংলায় আরও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।